বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হাউস ট্রেডার। ফার্স্ট অফ অল, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. So this also a risk warning. This video is only for educational purpose, okay, not investment purpose, okay, only educational purpose. So আমরা আগের মতো ট্রেড করব। যারা আমার পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা সবাই জানেন আমরা কিভাবে ট্রেড করি বা কিভাবে ট্রেড নেই বা কিভাবে আমাদের ট্রেড করা হয়। সো আমরা লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ এটার উপরে ট্রেড করি, এটা ছাড়া আমরা কোনো ট্রেড করি না। দ্যাট মিন্স মার্কেট ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটিকে হিট করবে অ্যান্ড ওয়ান পিডিএর টু অ্যানাদার পিডিএর পর্যন্ত মার্কেট যাওয়ার চেষ্টা করবে। মার্কেট আপনি যদি দেখেন এখান থেকে, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু চেক দ্য নিউজ। অ্যাকচুয়ালি ফর ফ্যাক্টরি ফরেক্স নিউজটা আমাকে চেক করতে হবে। নিউজটা চেক করলে বুঝতে পারবো। আজকে হচ্ছে 11 তারিখ, লাস্ট নিউজ হচ্ছে 6টা 15-তে। তার মধ্যে আমরা এর মধ্যে তাহলে একটু ট্রেড করতে পারি আর কি। অর্থাৎ যাই হোক, আমার লিকুইডিটি অনেক উপরে, ওকে। মার্কেট, রিয়েল মার্কেটে ইটস মাই লিকুইডিটি, রাইট? আপনি যদি এটাকে ডিলিট করে দিয়ে এবং একটা নতুন লাইন নেই, রিয়েল মার্কেটে গিয়ে দেখেন মার্কেট এটাকে হিট করেছে। ট্রেন্ড আমার ডাউন ট্রেন্ড, রাইট? মার্কেট এইটাকে হিট করে ফেলেছে অলরেডি, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়াল টার্গেট, মার্কেটের অ্যাকচুয়াল টার্গেট কোথায়? মার্কেটের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে আরও উপরে। আপনি যদি বলতে চান তাহলে মার্কেটের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে দ্যাট ইজ কল দ্য সুইং ফেলিউর। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সুইং ফেলিউর। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে, ডাউনে আসার পসিবিলিটিও অনেক। মার্কেট যদি ডাউনে আসে তাহলে আমি ট্রেড করব, আদারওয়াইজ কোনো গ্যাপ ক্রিয়েট করে তাহলে ট্রেড করব, নতুবা ট্রেড করব না। আমার আরও টার্গেট আছে। আমি যদি টার্গেটকে একটু জুম করি, ছোটো করি, তাহলে দেখতে পাবো এখানে আমার একটা টার্গেট আছে। এই টার্গেটটা যদি মার্কেট রিয়েল, আমি কিন্তু রিয়েল মার্কেট দেখতেছি। রিয়েল মার্কেটটা হচ্ছে মেন বিষয়। আমি ইউএসডির ট্রেডিং ভিউ চার্টটা দেখতেছি, forex.com। এটা দেখবেন, অন্ডা দেখবেন না। অন্ডাতে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে অনেক সময় অনেক কিছু বোঝা কঠিন হয়ে যায়। আপনার forex.com, ট্রেডিং ভিউয়ের forex.comটাকে বেশি করে ফলো করবেন। মার্কেট ইজ নাও ইন রেঞ্জিং। যদি আমরা ট্রেড পাই তাহলে ট্রেড করব, আদারওয়াইজ ট্রেড করব না। এবং একজন আজকে প্রিভিয়াস ইয়াতে কমেন্টস করেছেন যে আপনি বলেছিলেন যে মার্কেট টার্গেট হিট করার পর কোনো ট্রেড হবে না, তবুও আপনি ট্রেড নেন এবং এটা উইন হয়, ওকে। সো এই বিষয়টা, এটা নিয়ে আমি ডিপলি আলোচনা করেছি। এটার জন্য আপনাদেরকে ফেয়ার ভ্যালু এরিয়া, তারপরে হচ্ছে পিডিএর যে ভিডিওগুলো দিয়েছি, মাস্টার ক্লাস, ফরেক্স প্লাস বাইনারি মাস্টার ক্লাস, এই ভিডিওগুলো দেখতে হবে। আমি ওই ভিডিওগুলো যখন মার্কেট আমি বুঝি, আমি তার আগের ভিডিওটা দিয়েছি, আমার সাবস্ক্রাইবার কমে গিয়েছে। প্রাইস অ্যাকশন ট্রেডার যারা ছিলেন, আমি বলেছিলাম যে কেন প্রাইস অ্যাকশন ট্রেডারদের থেকে আইসিটি এসএমসি ট্রেডার এগিয়ে। কারণ হচ্ছে তারা টার্গেট বোঝে। তারা টার্গেট আগে থেকে জানতে পারে যে মার্কেট এই টার্গেট থেকে এই টার্গেটে যাবে, বা মার্কেট এই টার্গেট থেকে এই টার্গেটে হিট করতে পারে, ঠিক আছে? এবং মার্কেটে এক্স্যাক্টলি মার্কেট ওই টার্গেটগুলোকে হিট করে। মার্কেট একটা টার্গেটকে হিট করেছে, আমার এক্স্যাক্ট টার্গেটটা আমার যতটুকু মনে হয় যে মার্কেট এখানে টার্গেটটাকে হিট করতে যাচ্ছে, এবং অথবা এই টার্গেটটাকে। তো লেটস সি একটা টার্গেটকে হিট করেছে। সুইং হাই সুইং লো ইজ এ টার্গেট, অলসো লিকুইডিটি, ইউ নো দ্যাট। সো আমরা এখানে কোনো ট্রেডই নিব না। কেন? আমার ট্রেন্ড ডাউন, কিন্তু মার্কেট কনসলিডেশন জোনে আছে। আপনি যদি জুম আউট করেন দেখেন এই এরিয়াটুকু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটুকু কোনো কিছুই না, আপস অ্যান্ড ডাউন করতেছে একটা এসএনআর মধ্যে। সো কনসলিডেশন জোন অথবা রেঞ্জিং জোন, যেটাই বলেন না কেন, এর মধ্যে থেকে মার্কেট এরকম করতেছে। আমরা ট্রেড করব এর বাইরে। আপনার পেশেন্ট হারিয়ে ফেলা যাবে না। আমি ট্রেড নিব, ট্রেড নেওয়ার পরে যদি উইনিং হয় দ্যাট উড বি বেটার। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বাট মার্কেট মোস্ট প্রবাবলি এই টার্গেটকে হিট করবেই, যে এই টার্গেট এটাকে হিট করেছে অলরেডি। সো মার্কেট এই টার্গেট হিট করা শেষ। এখন এখান থেকে ডাউনেও আসার পসিবিলিটি আছে, এবং এখান থেকে উপরের টার্গেটকেও হিট করার পসিবিলিটি অনেক। লেটস সি
আপনারা দেখেন, যদিও কষ্ট হচ্ছে আপনাদের দেখতে, এই কষ্টটা আর হবে না। কিছুদিনের মধ্যে একটা বড় ফুল স্ক্রিন দেখতে পাবেন আপনারা। এটা নিয়ে কয়েকটা দিন একটু কষ্ট করেন। হ্যাঁ, আর আমি একটু এখন রিসেন্টলি ভিডিও কম আপলোড করি। আমার বাবা অনেক অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তাকে অপারেশন করতে হবে, এখনও করতে পারি নাই কারণ অ্যাডমিশন হচ্ছে না কোথাও। সো দেখি, আমরা চেষ্টা করতেছি, কিন্তু বলেছি যে মার্কেট উপর নিচে আমার একটা টার্গেটকে কিন্তু অলরেডি এটাকে সরিয়ে নেওয়ার পেছনে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। এটাকে আমি সরিয়ে নিয়েছি, এর পেছনে কারণটা হচ্ছে মার্কেট আসলে অ্যাকচুয়ালি এই টার্গেটটাকে যে হিট করেছে। আপনি দেখেন মার্কেট এখানে সুইং ফেলিউর হয়েছে, এখানেও সুইং ফেলিউর হয়েছে। হোয়াট ইজ সুইং ফেলিউর? সুইং ফেলিউর আপনি যদি লক্ষ্য করেন, আপনাকে আমি কিভাবে বোঝাবো, দিস ইজ দ্য লাস্ট সুইং লো, রাইট? সুইং হাই, সুইং লো, অ্যান্ড মার্কেট আপনি যদি ড্র করেন, আপনি দেখতে পাবেন মার্কেটে সুইং ফেলিউর করেছে, দুইটা জায়গাতেই সুইং ফেলিউর করেছে। দ্যাট মিনস মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, আমি অনেক আগে বলেছি, এবং টার্গেটকে হিট করতে পারে। আমার কথাটা ঠিক হয়েছে? মানে দিস ইজ দ্য সুইং ফেলিউর। এটা অনেকে বুঝেন না, এটার জন্য ডিপলি ক্লাস করাতে হবে আপনাদেরকে। সো সুইং ফেলিউর, এটা হচ্ছে সুইং ফেলিউর। মার্কেট যখন দেখবেন একটা সুইং আসছে, তারপরে সুইংটা এটাকে হিট করে নেয় এবং লেফট সাইডে সুইংটাও এটা হিট করে নেয়। দ্যাট মিনস দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট টার্ম লো, অলসো ইন্টারমিডিয়েট টার্ম লো। সো আমরা যদি আপাতত একেই আমরা টার্গেট হিসেবে ধরে রাখি, যে মার্কেট এখানে আসবে এবং মার্কেট আবার এখান থেকে মার্কেট এই যে এই জায়গাটা যদি ধরেন, এই যে এই জায়গাটা, দিস ইজ দ্য অর্ডার ব্লক ফর মি অলসো। দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে এবং মার্কেট উপরে যেতে পারে, এবং এখন মার্কেট উপরে হিট করার পসিবিলিটি অনেক। সো মার্কেট উপরে হিট করে আসছে, এখান থেকে বায়ার আসার পসিবিলিটিও অনেক ছিল। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য পিডিএর, দিস ইজ দ্য ফার্স্ট পিডিএর, অ্যান্ড পিডিএর ওভারল্যাপিং উইথ আ বিগ ক্যান্ডেল, ওভারল্যাপিং পিডিএর উইথ ওভারল্যাপিং। দ্যাট মিনস মার্কেট, আমি ট্রেন্ড ডাউন, মার্কেট উপরেও যেতে পারতেছে না, ডাউনও যেতে পারতেছে না। সো এখানে একটু আপনাকে কষ্ট করতে হবে, একটু জানতে হবে। এখানে সুইং ফেলিউর হয়েছে, মার্কেট উপরে যাবে আমি প্রথমেই বলেছিলাম, এবং মার্কেট উপরে টার্গেটকে হিট করেছে। ওকে, দ্যাটস অল। এখন এখান থেকে মার্কেট, আমি যখনই মার্কেটকে এখানে দেখেছি, আমি এই জায়গায় একটা পিডিএতে দেখতে পেয়েছিলাম, ফেয়ার ভ্যালু এরিয়া আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আমি জানি না আপনারা ভিডিওটা দেখেছেন কিনা। ফেয়ার ভ্যালু এরিয়া মাস্টার ক্লাসটা দেখবেন, আরেকটা ভিডিও দিয়েছি, এটা না জানলে 99% ট্রেডাররা ফেলিউর হবেন। এগুলো জানতে হবে। মার্কেট রান করে ইনস্টিটিউশন, এবং এসএমসি আইসিটি ট্রেডারের বৈশিষ্ট্য হচ্ছে তারা আগে থেকে টার্গেটকে বুঝতে পারে যে ইনস্টিটিউশন কোথায় এন্ট্রি নেবে আর কোথায় এন্ট্রি নিবে না। এটা হচ্ছে তাদের একটা বড় ধরনের বৈশিষ্ট্য আর কি। সো মার্কেট এখানে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে কনসলিডেশন, রেঞ্জিং মার্কেট। কতক্ষণ থাকবে আমি জানি না, অনেকক্ষণ থাকতে পারে। সো ট্রেড পাইলে আমি ট্রেড নিয়ে দেখাবো, নতুবা স্টপ থাকবো। ঠিক আছে, একটু পজ করি। আচ্ছা, সরি। দেখেন, আমি বলেছিলাম মার্কেট উপরে টার্গেটকে হিট করার পসিবিলিটি অনেক, মার্কেট উপরেই যাচ্ছে। সো খুবই রিস্কি। হ্যাঁ, এখানে ট্রেড নেওয়া, ডাউনে ট্রেড নেওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে। আমার আপার টার্গেটটা এখানেই আছে। সো আমি এখানে ড্র করে রেখেছি। আর এখানে মার্কেট এখান থেকে যাওয়ার জন্য মূল কারণটা তো বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স, দিস ইজ দ্য লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স। দ্যাট মিনস মার্কেট লাস্ট লাইন ওভারল্যাপিং ডিফেন্সকে হিট করবে, বিকজ মার্কেট ইজ কামিং ফ্রম এ পিডিএ ওভারল্যাপিং উইথ ফার্স্ট পিডিএ, রাইট? ওভারল্যাপিং ডিফেন্স। সো এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সো ফরেক্সের নলেজটাকে অনেক কষ্ট করে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে, অনেক কষ্ট করে, এবং এটার একুরেসি আমি যখন পেয়েছি যে মোর দেন 95% একুরেসি, তারপরে আমি বাইনারি সমস্ত নলেজগুলোকে আরও অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, প্রচুর ব্যাক টেস্ট চালিয়েছি, তারপরে তো আমি সাকসেস, এবং আমার ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেস। ইটস মাই সাকসেস, নট আমি যতটুকু সাকসেস তার চেয়ে আমার স্টুডেন্টরা বেশি সাকসেস। এটাই আমার প্রাউড ফিল করার মতো কথা। কারণ হচ্ছে আমি হচ্ছে ট্রেডিং না ট্রেডার গড়ার কারিগর, রাইট? হোয়াইট হাউস হচ্ছে ট্রেডার করার কারিগর। এখানে কোনো ফেক কিছু হয় না, 1:1 ক্লাস করানো হয়, এবং
1:1 তারা ক্লাস করে রেকর্ড ভিডিও রেকর্ড পায়, প্রচুর টেস্ট করে। এখানে কোনো ফিক্সড ক্লাস নেই যে 10টা-15টা ক্লাস করবে তারপরে তার এসএমসি কোর্স শেষ, কোনো দিনে এখানে শেষ নেই। এখানে শুধু এন্ট্রি আছে, এক্সিট নেই, ঠিক আছে? এটা হচ্ছে মজার বিষয়। দেখি লেটস সি যদি কোনো ট্রেড পাই, ট্রেড দিতে পারে মার্কেট আমাকে। দেখেন এখানে আমি আমার টার্গেটটাকে চেঞ্জ করতে চাই, আমি আমার টার্গেটটাকে এঁকে রাখতে চাই। দিস ইজ দ্য সুইং লো, রাইট? সো আমার টার্গেটটা এঁকে রাখতে চাই। আপনি বলেছেন ডাউন ট্রেন্ড গ্যাপ হলে ট্রেড নেবেন, কিন্তু আমি এখানে ট্রেড নেওয়ার সাহস পাবো না, বিকজ দিস ইজ দ্য কনসলিডেশন জোন, রাইট? আমি এখানে ট্রেড নিব না। ট্রেড পাইলেও গ্যাপ হইলেও আমি এখানে ট্রেড নিব না। সেলার আসলে আসতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনাকে ট্রেড ছেড়ে দেওয়া শিখতে হবে। আমি যখন ট্রেডিংয়ে বসেছি আমি কোনো ফিক্সড সাইকোলজি নিয়ে বসি নাই যে আমাকে 10টা ট্রেড করতে হবে বা $50 প্রফিট করতে হবে, এরকম কোনো কিছু নিয়ে আমি বসি নাই। দ্যাটস ওয়াই আমার ব্রেন রিল্যাক্স। অনেকে সাইকোলজি কিভাবে কন্ট্রোল করবেন অনেকে বলেন, কিন্তু আসলে আপনারা প্রথমেই ভুল করেন যে আজকে আমি এই যে বসলাম, মিনিমাম 5টা ট্রেড নিব বা 3টা ট্রেড নিব বা 6টা ট্রেড নিব, অথবা $10 প্রফিট করব বা $20 প্রফিট করব বা $50 প্রফিট করব। সেটা আপনার সাইকোলজিকে নষ্ট করে দিচ্ছে। টু বি অনেস্ট, আমি অনেস্টলি যদি বলতে চাই, সেই জিনিসটাই আপনার সাইকোলজিকে নষ্ট করে দিচ্ছে। কারণ ওই যে এই সময়ের মধ্যে আপনাকে ট্রেড নিতে হবে, আর আমি রিল্যাক্স। আমি যদি আমার সেট আপের মধ্যে ট্রেড পাই তাহলে ট্রেড দিব না, তবে নিব না। তার মানে আমার কোনো প্রফিট টার্গেট এখন আর নাই। একটা সময় আমিও বলতাম প্রফিট টার্গেট নিয়ে ক্লাস হিট করবেন, কিন্তু দেখেছি যে ইটস লুজিং ইউর সাইকোলজি। আপনি যদি একটা বার ডিপলি থিঙ্ক করেন যে আমি যে কথাটা বলেছি সেই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু সত্যতা আপনারা পেয়েছেন। আমি ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব, আমার ভিডিওগুলো অনেক লেন্দি হয়, আমি অনেক সময় নিয়ে ট্রেড করি। আর পার ক্যান্ডেলের ট্রেডগুলো দেখিয়ে দিয়েছিলাম রুলসের ব্রেক করে। আমি পারি, সেটা কেউ চ্যালেঞ্জ করেছিল, সেটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং আমি ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছিলাম। বাট আমি রুলসের বাইরে থাকতে চাই না। এই যে আমার টার্গেট, ছোট্ট একটা টার্গেট আমি রেখে দিয়েছি। মার্কেট নিচের দিকে আসুক, তারপরে দেখা যাক কি হয়। মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি অনেক। সো সব কিছু মিলিয়ে ইভরি ক্যান্ডেল আপনারা ট্রেড করতেও পারেন, করতে পারবেন অবশ্যই। আপনাদেরকে দুর্ভাগ্য বিষয় কি জানেন, লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, একটা গ্রুপ করে দিয়েছিলাম, গ্রুপটা ভিডিও ডিসক্রিপশনে আছে, যে পাবলিক গ্রুপ। এই পাবলিক গ্রুপে আমি ট্রেড নিব এভরিডে। আর এটা কোনো সিগন্যাল গ্রুপ না, বা এখানে কোনো পেইড করতে হবে না, বা এটা কোনো এফিলিয়েট লিঙ্ক খুলে জয়েন করতে হবে না আপনাকে। আমি কথাটা বুঝতে পেরেছি, হ্যাঁ? যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি ট্রেড নিব, 1-1.5 ঘন্টা করে ট্রেড নিব। আমি যখন লাইভ ট্রেড নিব, কী কারণে নিচ্ছি, কেন নিচ্ছি, ওইটা তো রেকর্ড করব না, ওইটা থেকে যাবে। ওইটা আপনার নলেজটা গেইন করতে পারবেন। আচ্ছা ভাইয়া এই জায়গায় ট্রেড নিচ্ছে, এই কারণে ট্রেড নিচ্ছে, এক্সপ্লেইন করলো, তাতে আপনাদের জন্য ভালো। আপনাদেরকে শিখাইতে চাচ্ছি, কিন্তু আমার গ্রুপে এখনও কেউ একজন জয়েন করে নাই। হাস্যকর বিষয় হচ্ছে বাঙালি আসলে রিয়েল জিনিসটা নিতে যাচ্ছে না। ইমোশনাল কথা বলতে হবে, তারপরে লক্ষ লক্ষ টাকা দেখাইতে হবে, তারপর ব্যালেন্সে 200, 400, 500, $1000 দেখাইতে হবে, ট্রেড নিলাম, উইন করলাম, এগুলো দেখাইতে হবে। সো এক্সট্রিমলি সরি, ওইটা আমি দেখাতে পারবো না, বা আমি ওইটা করতেও পারবো না। সে ঠিক আছে। সো আমার বড় পরিচয় হচ্ছে আমি ট্রেডিং না, আমি ট্রেডিং করি, বাট ট্রেডার করার কারিগর, ঠিক আছে? আমি হোয়াইট হার্স, ট্রেডারও করার কারিগর। একটা কথা আজীবন মনে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। ট্রেড পাইলে অবশ্যই ট্রেড নিয়ে দেখাবো। ওকে, দেখি এখানে কোনো ট্রেড নেওয়া যায় কি না। আমি নেওয়ার সাহস পাচ্ছি না অ্যাকচুয়ালি, নেওয়ার মতো সাহস নেই এখানে। আফটার মিটিগেশন বা আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পরও আমি যাওয়ার সাহস পাচ্ছি না। Let's see, because this is ranging market, right? Ups and down between 2 এর মধ্যে হইতে পারে। So what should I do at this situation? At this situation আমাকে কি করতে হবে? আমি আরেকটা পেয়ার খুঁজবো, জিবিপি জিপিওয়াই। এখান থেকে সেলার বায়ার দুটোই আসার পসিবিলিটি আছে, 50-50 চান্সেস। সো আমি এই জন্য কোথাও যাব না, বাট সেলার আসার পসিবিলিটি অনেক পসিবিলিটি আছে। তবে আমি মার্জিন সেফটির সঙ্গে একটা ট্রেড নিলাম, অনেক বড় মার্জিন সেফটির সঙ্গে ট্রেড নিলাম আফটার টার্গেট হিট অ্যাকচুয়ালি। কিন্তু বায়ার আসার পসিবিলিটি অনেক, টু বি অনেস্ট, এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক। এই জন্য ট্রেডটা আমার নেওয়াটা উচিত হয় নাই, তবুও আমি ট্রেডটা নিয়েছি। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে বায়ার আসার পসিবিলিটি অনেক। এখানে বায়ার আসার পসিবিলিটি যে অনেক, সেটা আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে বায়ার আসবে।
এবং বায়ার আসার পসিবিলিটি অনেক। তবুও যাই হোক, একটা ট্রেড লস, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কারণ আমরা রিকভারি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই জ্ঞান দান করেছে। আমরা টুডে টুমোরো হোক আমরা রিকভারি দিতে পারবো, আল্লাহ যদি আমাদের সহায় হয়। অবশ্যই আমরা রিকভারি দিব। বাট ওকে, রিফান্ড আসছে এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এই ট্রেডটা নেওয়া উচিত হয় নাই আমার, সত্যি কথা। রিফান্ড আসছে, দেখেন আমি মার্জিন সেফটি নিয়েছিলাম জন্য রিফান্ড আসছে, বিকজ বাট দিস ইজ লুজিং ট্রেড, রাইট? সো ওয়েট করতে হবে। ওয়েট করি আমরা একটু ইউরো জিবিপি জেপি হয়ে যাই, দেখি ওইখানে মার্কেট কন্ডিশন কি অবস্থা। ওকে, আমরা জিবিপি জেপি হয়ে গিয়েছি। জিবিপি জেপি হচ্ছে আপ ট্রেন্ড, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট দিস ইজ আপ ট্রেন্ড। যদি কোনো সুযোগ আল্লাহ পাক আমাদের মিলিয়ে দেয়, জিবিপি জেপি দেখি কোনো টার্গেটকে হিট করেছে কিনা। ইয়েস, এক্স্যাক্টলি সে টার্গেটকে হিট করেছে এবং মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার। মার্কেট দেখা যাক কি হয়, ঠিক আছে? আমরা ইউরোইউএসডিও দেখবো, জিবিপি জেপিও দেখবো। ইউরোইউএসডি, জিবিপি জেপিওয়াই যে কোনো একটা আমি ট্রেড নিয়ে দেখাবো, 3টা ট্রেড নিয়ে ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ, ঠিক আছে? 3-4টা ট্রেড যাই পাই ট্রেড নিয়ে দেখাবো, কিন্তু সময় লাগবে একটু, বিকজ ইউরোইউএসডি আপনারা জানেন কনসলিডেশন জোন চলতেছে। আমি কিন্তু বলেছি আমরা বুঝতে পারি যে মার্কেট এখন কনসলিডেশনে যাবে। আইসিটি এসএমসি ট্রেডাররা বুঝতে পারে। সো দে হ্যাজ টু স্টপ, তাদেরকে স্টপ হয়ে যেতে হবে, কারণ তারা রুল যদি ব্রেক করে তাহলে তাদের খবর আছে, ঠিক আছে? শুধু তাদের না, আপনাদেরও খবর আছে। মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, হয়তো বা মার্কেট উপরের দিকে যাবে ইউএসডি, এটার কোনো ভরসা নেই। জিবিপি জেপি এর দিকে একটু ভরসা করা যেতে পারে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ট্রেড নিয়ে দেখাতে পারলাম না এখনো। ওকে, ইউএসডিতে গ্যাপ দিয়েছে কিন্তু আমি গেলাম না, বিকজ রেঞ্জিং মার্কেট। আমি আবারও বলেছি যে রেঞ্জিং মার্কেটে আসলে আমাদের যাওয়াটা খুবই কষ্টকর এবং খুবই খারাপ একটা বিষয়। রেঞ্জিং মার্কেটে যদি টার্গেটকে হিট করে তাহলে আমরা ট্রেডে যাব না। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, রাইট? এটা হচ্ছে আমাদের কন্ডিশন যে রেঞ্জিং মার্কেটে যদি টার্গেটকে হিট করে রেঞ্জিং মার্কেটে, সো তাহলে আমরা ট্রেডে অপোজিট ডিরেকশন যাব না। হয়তো বা সেলার আসতে পারে, আপনি আফসোস করবেন, ও নো, এটা তো সেলার আসার কথা, সেলার আসছে, সেলার আসতে পারে এবং সেলার আসবে। হ্যাঁ, সেলার আসবে। আপনি লাইফে অনেক সুযোগ পাবেন, ট্রেড ছেড়ে দেওয়া শিখতে হবে। বিকজ আমি 50-50 চান্সে তো কোনো ট্রেড নিব না। আমার কোনো স্টুডেন্টরাও 50-50 চান্স ট্রেড নেওয়ার সাহস পায় না, কারণ তারা এটা জানে যে আসলে মার্কেটে রেঞ্জিং সিচুয়েশনে আমরা কন্টিনিউশন যাব না। ইয়েস, দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন, সেলার আসার পসিবিলিটি তো অনেক, ওকে। বাট হোয়াট ইজ হ্যাপেনিং হ্যাঁ, মার্কেট উপর থেকে কি করেছে, দ্যাট ইজ কল্ড দ্য রিজেকশন ফেলিউর। হ্যাঁ, রিজেকশন ফেলিউর। সো মার্কেট নিচে আসছে, এই যে দেখেন কি করতেছে মার্কেট। অ্যাট দ্য এন্ড বায়ারও আসতে পারে, অথবা সেলারও হইতে পারে। আমার কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে, যে সেলারও আসতে পারে, বায়ারও আসতে পারে। সো দিস ইজ দ্য 50-50 চান্সেস। অনেক ক্ষেত্রে দেখেন এটা রিয়েল মার্কেটে বায়ার আসছে, রাইট? এটা কিন্তু টু বি অনেস্ট সত্যি কথা, রিয়েল মার্কেটে বায়ার আসছে। আমি এখানে আমি মার্জিন 60 পাইলে ট্রেড করব ডাউনের সাথে, বাট আমি পাইলাম না। দুঃখজনক বিষয়, দুর্ভাগ্যজনক বিষয়, আমি মার্জিন 60 পাইলাম না। বাট আমি এখানে একটা ট্রেড গেলাম ডাউনের জন্য। আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আসলে রিয়েল মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? দিস ইজ রেঞ্জিং মার্কেট, খুবই রিস্কি। মানে আমি কিন্তু বলেছি যে রিস্কি ট্রেড, দিস ইজ রিস্কি ট্রেড, বিকজ রেঞ্জিং মার্কেট আপনাদের দেখাতে হবে, দেখাচ্ছি। কিন্তু দেখেন আফটার মিটিগেশন এখানে সেলার আসছে, কিন্তু রিয়েল মার্কেটে ঠিক এই সময়টাতে গিয়ে চেক করে দেখেন কয়েকটা সময় 14:39। আবার আপনি যদি রিয়েল মার্কেটে যান 14:39 গিয়ে বা 38 দেখতে হবে রিয়েল মার্কেটে, 14:38। সো দিস ইজ দ্য উইনিং ট্রেড, রাইট? আমি যখন দেখেছি রিয়েল মার্কেটে বায়ার আসছে, রাইট? বায়ার আসার পর মার্কেট এখানে কি করেছে, মার্কেট দিস ইজ মাই গ্যাপ, এটা আমার গ্যাপ, আপনারা জানেন দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ।
মার্কেট টার্গেটকে হিট করেছে, হিট করার পর আমার আর কোনো ট্রেড হয় না, কিন্তু আমি কেন ট্রেডের সঙ্গে গেলাম, আবার বায়ার আসছে, এখানে সেলার দেখাচ্ছে কিন্তু টু বি অনেস্ট সেখানে আবার বায়ার আসছে। যখনই বায়ার আসছে তখনই আমি কি করেছি জানেন, তখনই আমি বায়ার আমার লিকুইডিটিকে, দিস ইজ মাই অলসো এ লিকুইডিটি, অলসো মার্কেট, দিস ইজ অলসো এ ফেয়ার ভ্যালু, মানে অর্ডার ব্লক আমার জন্য। আবার এটা নিয়ে আপনারা মাথা ঘামায়েন না, এটা আমার জন্য অর্ডার ব্লক, রাইট? মার্কেট আমার অর্ডার ব্লককে ব্রেক করতে পারেনি, টু বি অনেস্ট, দিস ইজ মাই অর্ডার ব্লক। এই রেড ক্যান্ডেলটা আমার জন্য অর্ডার ব্লক, রাইট? সো এটাকে আমি যখন দেখতে পেয়েছি ব্রেক করতে পারেনি এবং আমার লিকুইডিটিকেও ব্রেক করতে পারেনি, সো আই হ্যাভ টু গো, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নিয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে কি করেছি, ট্রেড নিয়েছি, আদার্স কোনো রিজন নাই। মিটিগেশন কন্ডিশন, টার্গেটকে হিট করেছে, লোয়ার টার্গেটকেও হিট করেছে, ব্রেক করতে পারে নাই। আমার একটা থিঙ্কিং ছিল রেঞ্জিং মার্কেট, ব্রেক না করার পসিবিলিটি বেশি, রাইট? মার্কেট এখান থেকে বায়ার যখন আসছে, বায়ার আসার পর রিয়েল মার্কেটে এটা বায়ার ক্যান্ডেল, এক্সাক্ট এরকমই একটা ক্যান্ডেল হয়েছে বায়ার, কিন্তু আমার লিকুইডিটিকে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিকে ব্রেক করতে পারে না, এখানে একটা অর্ডার ব্লক ছিল, এক্স্যাক্টলি অর্ডার ব্লকের নিচেই ক্লোজ দিয়েছে। সো দ্যাট টাইম আমি সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ টু গো উইথ ডাউন সাইড, রাইট? আই হ্যাভ টু গো, বিকজ অ্যাট লিস্ট মার্কেট একটা সেলার হলো আসার কথা, বিকজ আফটার মিটিগেশন পরপর দুইটা ক্যান্ডেল আমার লিকুইডিটিকে ব্রেক করতে পারে নাই, মার্কেট টার্গেটকেও ব্রেক করতে পারে নাই, হিট করেছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু স্টপ হিয়ার, ঠিক আছে? এটাই আর কি। সো একটা ট্রেড নিয়ে দেখালাম, আরও ট্রেড নিয়ে দেখানোর চেষ্টা করব আমি, দেখি আমি এখানে ট্রেড আমাকে সময় দিল না, কিছু করার নেই, আমি যদি সুযোগ পাই আমি মার্জিন সেফটি নিব, মার্কেট আমাকে আমার লাইনের উপরে দিতে হবে, আর সেট না, আমার ট্রেডগুলো লস গেল। কিন্তু এখানে একটা সেলার আসার কথা, বিগ ক্যান্ডেল আসার কথা, বিকজ এখানে স্ট্রং সেলার আসার পসিবিলিটি অনেক, বিকজ আমি যে লেভেলটা ড্র করেছি সেই লেভেলটা হচ্ছে একটা রেঞ্জিং জোনের সূচনা শুরু, এই জায়গা থেকে লেভেলের এই লেভেল থেকে রেঞ্জিং জোনের স্টার্ট হয়েছিল। তো মার্কেট যেহেতু এখানে রেঞ্জিং জোন স্টার্ট হয়েছিল, সেহেতু মার্কেট এখানে কি করার পসিবিলিটি আছে, মার্কেট এখানে স্ট্রং ক্যান্ডেল, মার্কেট যখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, আমি যখন দেখেছি এখান থেকে মার্কেট রিভার্সাল নিয়েছে, মানে ইনভার্স করেছে, তো ওই সময় আমার কাছে একটা আমি মার্কেটকে রিড করতে পেরেছি যে না, মার্কেট এখন আর রেঞ্জিংয়ে থাকতে চাচ্ছে না, টু বি অনেস্ট মার্কেট এখন আর রেঞ্জিংয়ে থাকতে চাচ্ছে না। আমি কিন্তু এটাতে ট্রেড নিয়েছি, জানি না রেকর্ড হয়েছিল কিনা, রেকর্ডটা বন্ধ ছিল অ্যাকচুয়ালি, এখানে রেকর্ড এই ক্যান্ডেলে একটা ট্রেড নিয়েছিলাম, রাইট? ক্যান্ডেলে ট্রেড নেওয়ার পর আই হ্যাভ টু ওয়েট ফর গ্যাপ, আমি যখন গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট আমার টার্গেটকে হিট করে না। আপনি যদি দেখেন, আমি যদি আপনাকে শর্ট করে দেখিয়ে দেই যে আসলে দেখেন মার্কেট আইসিটি এসএমসি ট্রেডারদের মধ্যে হাজার গুণ তফাৎ আছে, লক্ষ গুণ তফাৎ আছে, ঠিক আছে? তারা মার্কেটকে, এই যে দেখেন টার্গেটটা, মার্কেট এখান থেকে রেঞ্জিংয়ের সূচনা শুরু হয়েছিল এবং এখানে আপনাদের বলেছিলাম এটাকে বলা হয় সুইং ফেলিউর, দ্যাট ইজ কল্ড দ্য সুইং ফেলিউর, রাইট? তো মার্কেট যখন সুইং ফেলিউর করেছে, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? সো সুইং ফেলিউরকে হিট করার জন্য আসবে, এখান থেকেই রেঞ্জিং মার্কেটের সূচনা শুরু হয়েছিল, কিছুক্ষণ মার্কেট আপস অ্যান্ড ডাউন করেছিল, সো এখান থেকে মার্কেটের যাত্রা শুরু হয়েছিল রেঞ্জিংয়ের। সো যখন সুইং ফেলিউর করেছে, মার্কেট উপরে গিয়েছে, আমার টার্গেট ছিল যে সুইং ফেলিউর করার পর, দিস ইজ কল্ড দ্য সুইং ফেলিউর, সো মার্কেট এই জায়গাটা ব্রেক করার কথা, রাইট? মার্কেট একে ব্রেক না করতে পেরে দেখেন কি করেছে মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করে কোনো লাভ নেই ভাই, এগুলোর উপর ট্রেড নিয়ে কোনো দিনও আপনারা সফলতার ছোঁয়া খুবই কঠিন বিষয়। আমার ইউরো ইউএসডি আমি বলেছি ডাউন ট্রেন্ড, এবং আমি ডাউনেই ট্রেড করব, এক্স্যাক্টলি ডাউনেই আমি ট্রেড করব। সো মার্কেট এখানে যখন রেঞ্জিং পেয়েছি, অ্যাট দ্য এন্ড মার্কেট আমার এই যে লিকুইডিটিটাকে, ইটস আ স্মল লিকুইডিটি ফর মি, সো সুইং হাই অ্যান্ড সুইং লো, দিস ইজ দ্য সো লিকুইডিটি, অ্যান্ড এখানে একটা গ্যাপ দিয়েছে, আপনারা দেখেছেন, আমি কিন্তু এক্সপ্লেনেশন করতেছি আপনাদেরকে, এখন আপনারা যদি ভালো করে না বুঝেন, এটার উপরে আমার উপর দোষ দিয়ে তো লাভ নেই।
এই যে গ্যাপ মার্কেট ইনভার্স করেছে এবং আপার উইককে সুইপ করে আসছে, সো আই হ্যাভ টু থিঙ্ক যে আমার এখানে একটা রিট্রেস ক্যান্ডেল দরকার। মার্কেটার তার যেহেতু লিকুইডিটিকে হিট করার মাত্রই সুইপ করেছে, সো এবং ইনভার্স করেছে, দিস ইজ দ্য ইনভার্স এই যে গ্যাপটা ছিল গ্যাপকে ব্রেক করছে, ইনভার্স করছে মানে ইনভার্স নিয়েছে। সো এখানে আমি ওয়েট করেছি একটা রিট্রেস ক্যান্ডেলের জন্য, বিকজ ইটস এ ট্র্যাপ ট্রেডিং ফর মি, উইথাউট গ্যাপ আমি এন্ট্রি নিয়েছিলাম এখানে। সো এটা ট্রেড উইন, এবং আফটার গ্যাপ উইথাউট মিটিগেশন, হোয়াই উইথাউট মিটিগেশন অর উইথাউট ইমব্যালেন্স, বিকজ এই যে মার্কেট একে ব্রেক করবে, এবং এখানে একটা এই ক্যান্ডেল আমি ট্রেড নিয়েছিলাম, আমি কিন্তু আপনার বলেছিলাম একটা বিগ ক্যান্ডেল হবে। হোয়াই? মার্কেট এই লেভেলকে ব্রেক করতে গেলে স্ট্রং সেলারের প্রয়োজন পড়বে। এখানে যদি ইনস্টিটিউশন বলেন বা সেন্ট্রাল ব্যাংক বলেন, তারা যদি এই জায়গাটুকুকে ব্রেক করতে চায়, তাদের স্ট্রং সেলারের প্রয়োজন পড়বে। দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ, তাদের স্ট্রং সেলারের প্রয়োজন পড়বে। সো এই লেভেলটাকে তারা ব্রেক করে দিয়েছে, দ্যাটস অল, ক্লিয়ার। এখন আর আমি আর ট্রেড নিব না। আমি 2-3টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা ট্রেডের লজিক কিন্তু আমি বলে দিয়েছি। আমি আবারও বলি যে আমি প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম দেখিয়েছিলাম, একটা ট্রেড রিফান্ড আসছে, একটা ট্রেড উইন হয়েছে, আর 3টা ট্রেড উইন, একটা রিফান্ড, রাইট, 4টার মধ্যে। সো বাকি একটা তো দেখাইতেই পারে নাই, এটা রেকর্ডিংটা স্টপ পজ করা ছিল, মনে ছিল না আমার। আর এখানে আমি বলেছিলাম এখানে একটা বিগ ক্যান্ডেল আসতে হবে। ওয়াই? আপনি এগুলো আগে থেকেই বুঝতে পারবেন যে এখানে ইনস্টিটিউশন এন্ট্রি নেবে। আই এম নট এ প্রাইস অ্যাকশন ট্রেডার, দ্যাটস ওয়াই আমি বলতে পারি, ক্লিয়ার। কারণ আমি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন কোনো কিছুই দেখি নাই আমি এখানে দেখেছি ইনস্টিটিউশনের এন্ট্রিটা, ইনস্টিটিউশন কতটুকু বা কিভাবে কোথায় থেকে এন্ট্রি নেবে, তার এন্ট্রিটা কতটুকু, এখানে কি পরিমাণ ইনভেস্টর আসবে, কি ধরনের ইনস্টিটিউশনগুলো এখানে এন্ট্রি নেবে, আপনাদের বুঝতে হবে এগুলা, এবং আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার। সো আমি কিন্তু বলেছিলাম বিগ ক্যান্ডেল হবে। এই যে লেভেলটা ড্র করেছিলাম, জুম করে দেখাই, এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করার জন্য স্ট্রং ইনভেস্টের দরকার। বিকজ মার্কেট যখন কনসলিডেশন থাকে, আরেকটা জিনিস গোপন ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, মার্কেট যখন কনসলিডেশন থাকে তখন মার্কেট ট্রাই করে যে ট্রেন্ডের দিকে ব্রেকআউট করা, মানে আপনারা যারা প্রাইস অ্যাকশন ট্রেডাররা যারা ব্রেকআউট বলেন, যেটাকে মার্কেট যখন কনসলিডেশন থাকে বা রেড গ্রিন প্যাটার্ন চলে বা রেঞ্জিং মার্কেট থাকে, ওই সময় মার্কেট ট্রেন্ডের দিকে ব্রেক করবে। কিসের দিকে? ট্রেন্ডের সাথে, মানে যেই দিকে ট্রেন্ড আছে সেই দিকে ব্রেক করার চেষ্টা করবে মোস্ট অফ দ্য টাইম। যেমন ধরুন এখানে আমি ওয়েট করেছি, আমি কেন এখানে ট্রেড নিয়েছি, আমি জানি যে মার্কেট এই ব্রেক করলে নিচের দিকে ব্রেক করবে, উপরে না। ইনস্টিটিউশন এখানে এন্ট্রি নিয়েছে, স্ট্রং ইনস্টিটিউশন এন্ট্রি নিয়েছে, নো গ্যাপ নো ট্রেড, এখানে গ্যাপ পেয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি ট্রেড নিয়েছি, উইথাউট মার্কেট টার্গেটকে হিট করে আমি ট্রেড নিয়েছি, এবং এখানে একটা ট্রেড নিয়েছি উইথাউট গ্যাপ। ওয়াই? মার্কেট ইনভেস্ট করেছে আমার স্ট্রং লিকুইডিটি, দিস ইজ এ স্ট্রং লিকুইডিটি, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস লিকুইডিটি। মার্কেট, আমি দেখলাম যে ইনস্টিটিউশন লিকুইডিটি খুঁজতেছে, স্ট্রং কোনো লিকুইডিটি পাচ্ছে না, টু বি অনেস্ট। তো আমি যখন দেখতে পেয়েছি যে এই জায়গাটুকুতে স্ট্রং কোনো লিকুইডিটি নেই, সো আমি এখানে একটা স্মল একটা লিকুইডিটি, বাট ইটস দ্য স্ট্রং লিকুইডিটি, মার্কেট আসলে লিকুইডিটি খুঁজতেছে এবং সেই লিকুইডিটি থেকে রিভার্সেল করার চেষ্টা করতেছে, এই সুইং হাই থেকে মার্কেট রিভার্সেল করার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে। কারণ এখানে সুইং ফেলিউর ঘটে নাই, বিকজ এখানে আরেকটা সুইং ফেলিউর লাগবে, রাইট। সো হোয়াট ইজ সুইং ফেলিউর, খুব ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো সুইং ফেলিউর। আপনারা দেখেন এই যে মিডল যে সুইংটা, দিস ইজ দ্য ডাউন, এটা হায়ার লো, লোয়ার হাই, এই যে দেখেন মার্কেট সুইং, এটা হচ্ছে রিজেকশন ফেলিউর। মার্কেট দুইটা লেভেলের মধ্যে একটা লেভেলকেও ব্রেক করতে পারেনি, ক্লিয়ার। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট, মার্কেট উইল গো আপ, টার্গেটকে হিট করবে। সো এখানে একটা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু এরিয়া বা টু ক্যান্ডেল রিজেকশন, আপনি চাইলে, আমি চাইলে এখানেও ট্রেড নিতে পারতাম, বিকজ রেঞ্জিং মার্কেট ছিল, রাইট, সুইপ করেছে লিকুইডিটিকে, দ্যাটস এনাফ ফর মি। এখন আর ট্রেড নাই, আমি আর ট্রেড নিতে পারতেছি না, ক্লিয়ার। সো এই যে দেখেন আবার রেঞ্জিংয়ে চলে যাচ্ছে, ওয়েট, বিকজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এই যে সেলার ইনস্টিটিউশন
ওকে ব্রেক করার জন্য খুবই ট্রাই চলবে, কিন্তু মার্কেট ডাউনের দিকে যাবে, কিছুক্ষণ উপরে যাবে, যাওয়ার পর মার্কেট কি করবে, ডাউনের দিকে লেগ করবে। এবং এখানে মার্কেট একটা ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে ফার্স্ট পিডিএরে। দিস ইজ মাই ফার্স্ট পিডিএরে। ফেয়ার ভ্যালু এরিয়াটা দেখে আসবেন, যদি না দেখেন তাহলে মিস করলেন। দিস ইজ দ্য ফার্স্ট পিডিএরে। মার্কেট ফার্স্ট পিডিএরকে রেসপেক্ট দিচ্ছে। যদি মার্কেট এই রেসপেক্টিং ক্যান্ডেলকে ব্রেক করে দেয় তাহলে বুঝতে পারবো মার্কেট উপরে টার্গেটকে হিট করার জন্য যাবে, এবং সেখানে ইনস্টিটিউশনে এন্ট্রির পসিবিলিটি অনেক থাকে। ইনস্টিটিউশন ট্রাই করবে মোস্ট অফ দ্য টাইম সেটাকে ব্রেক করার জন্য। আসলে বায়ার কাকে খুঁজে? বায়ার খুঁজে হচ্ছে সেলারকে, সেলার খুঁজে বায়ারকে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, আমি অনেকগুলো ট্রেড নিয়ে দেখানোর কথা ছিল, আপনাদেরকে ট্রেড নিয়ে দেখিয়ে দিলাম। যে কথাগুলো বললাম এগুলো একটু নোট আউট করবেন, নোট আউট করলে আপনারা বুঝতে পারবেন। আর রিয়েল জিনিসটা শেখার চেষ্টা করেন লাইফে। বাচ্চা সুলভ, শিশু সুলভ আচরণ এখনও বাদ দেন। আমি কথাটা আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। শিশু সুলভ আচরণ বাদ দেন, রিভেঞ্জ ট্রেড বাদ দেন। এন্ট্রি পাবেন, অনেকগুলো এন্ট্রি নিয়ে নেন, সমস্যা নাই, বাট বুঝতে হবে মার্কেটকে। উইথাউট নলেজ যদি গ্যাম্বলিং করতে আসেন লাভ নেই। কোনো সিগন্যাল গ্রুপে আছেন লাভ নেই। আর আপনাদের জন্য একটা গ্রুপ করেছিলাম, সেখানে যখন কোনো পার্সন পাইলাম না, যে একটা ফ্রি গ্রুপ করে দিয়েছি পাবলিক, যে আমি ট্রেড নিব, সেখানে যাব, আমি প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করব এবং তারা শিখবে। এখানে কোনো ফ্রি আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট করতে হবে না, কিছু করতে হবে না, আপনি দেখবেন। কিন্তু এটা কোনো সিগন্যাল গ্রুপ না। আমি ট্রেড নিব, আপনারা কি কারণে ট্রেড নিচ্ছি শিখবেন। দেখি আপনাদের আগ্রহ নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ম্যান? আমি ট্রেডিং করার মানে ট্রেডার করার কারিগর। বিশ্বাস হয় না আপনাদের? বাংলাদেশের ট্রেডার করার কারিগর থাকলে হোয়াইট হার্টস আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।